একজন করেছে যে ফজরের নামাজে, আপনারা ফজরের নামাজে অনেক সময় তো আসেন, আসার পরে ফজরের নামাজে ফরজ 2 রাকাত নামাজ পড়েন, সুন্নত পড়ার সময় পান না, এরকম হয় না? হুজুর নামাজে দাঁড়ায় গেছে, দৌড়ে এসে নামাজের নিয়ত বাঁধছেন, কিন্তু সুন্নতটা পড়েন নাই। এই সুন্নত পড়ার নিয়ম কি? আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেন, জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ তিনি বলেন, আপনি ফরজ নামাজ পড়ার পরে যায় 2 রাকাত সুন্নত আর পড়তে পারবেন না। ভালো করে বুঝছেন, আবার উল্টাপাল্টা বুঝছেন না। ফরজ নামাজ আপনি পড়ছেন, পড়ার পরে সেই সময় বাহিরে বারান্দায় যায় অথবা সাইটে সুইটে যায়, আপনি ওখানে 2 রাকাত সুন্নত পড়তে পারবেন না। তাহলে ওই 2 রাকাত সুন্নত কোন সময় পড়ব? ওই 2 রাকাত সুন্নত পড়তে পারবেন সূর্য ওঠার পরে। কোন সময়? সূর্য ওঠার পরে। হেদায়া কিতাবের ভিতরে এটা বলা আছে। এরপরে কানজুদ দাকাইক নামে আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার কিতাবে এই মাসআলাটা সুন্দরভাবে বর্ণনা করা আছে যে আপনি ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ছেন, সুন্নত পান নাই। হুজুর সালাম ফিরার পরে অনেকে বারান্দায় যায় 2 রাকাত সুন্নত পড়ে নাই, কিন্তু ওইটা কখনো ওই সময় আপনি পড়তে পারবেন না। ওই নামাজটা যদি সুন্নত নামাজটা পড়তে হয় আপনাকে সূর্য ওঠার পরে পড়তে হবে। কেন এটা করতে হবে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজে 2 রাকাতের ভিতরে 1 রাকাত পার হয়ে গেছে অথবা 2 রাকাতই পার হয়ে গেছে, তাশাহুদের অবস্থায় হুজুর বসে আছে বা সালাম ফিরানোর একটু আগে বসে আছে, ওই সময়ও যদি আপনি ফজরের নামাজে শরীক হন, পুরা রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের আল্লাহ তাআলা আলাদা একটা মর্যাদা দান করেছেন, আপনি শরীক হইতে পারলেই সমস্ত সওয়াব পেয়ে যাবেন। আর আল্লাহর নবীর জিন্দেগিতে তিনি কখনো ফরজ পড়ার পরে সুন্নত মিস গেলেও তিনি ফরজ পড়ার পরে সুন্নত কখনো পড়েন, তিনি পড়ছেন একবারে সূর্য ওঠার পরে আওয়াবিন পড়ছেন, আওয়াবিন করছি ইশরাক করছেন, এরপরে যায় ফজরের যে 2 রাকাত সুন্নত ছুটে গেছে এই 2 রাকাত নামাজ পড়ছেন। বুঝতে পারছেন মাসআলা? এখন যে 5টি নামাজ, 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর উপরে ফরজ হয়েছে, সুন্নতগুলি তাহলে কিভাবে ফরজ হলো? সুন্নতগুলি ফরজ হয়েছে এই ফরজ নামাজের সাথে আল্লাহ নবী যখন যেভাবে নামাজটা পড়ছেন, এই নামাজগুলো আপনার আমার উপরে আল্লাহ নবী সুন্নত করে দিয়েছেন। যে নামাজ পড়ছেন এক সময় আবার ছেড়ে দিয়েছেন, ওইটাকে বলা হয় সুন্নতে গয়রে মুআক্কাদা। যেমন আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এটা আমরা পড়ি না, এটা সুন্নতে গয়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহ নবী কোনো সময় পড়ছেন, কোনো সময় ছেড়ে দিয়েছেন। এরপরে এশার নামাজ, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এইটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। এইটাও আল্লাহর নবী কোনো সময় পড়ছেন, কোনো সময় ছেড়ে দিয়েছেন। এই কারণে আমরা পড়লে সওয়াব পাবো, না পড়লে কোনো গুনাহ হবে। কিন্তু বাদবাকি যেগুলো সুন্নত আমরা পড়ি এগুলো পড়তেই হবে, যদি না পড়েন আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, নবীর সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।